হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন ব্যাংক 2021 থেকে মডেল সেট 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 8 যে স্কুলটি করেছে আর কি, যে স্কুলটার উপর নির্মাণ করা হয়েছে, সেই স্কুলটি হচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি আনসার, প্রত্যেকটি কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। প্রত্যেকটি কোশ্চেনের বাংলা মানে আমি লিখে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ভালো করে বুঝতে পারবে এবং তোমাদের আনসারটা বাংলা মানুষরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে সুন্দর করে দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করছো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডাইরেক্ট আমাকে কল করতে পারো, নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নেবে ডিসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে আমার ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে কিন্তু দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও মডেল সেট 8। বন্ধুরা, আজকে আমাদের মডেল সেট 8 স্কুল বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুল। তো প্রথমে আমরা ডাফ অ্যান্ড ডাট এবং স্কুল বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুলকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাইম 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 40। প্রথম আছে সেকশন এ, সিন আছে, আর সিনটি নেওয়া হয়েছে নয়নতারা সেওগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। শুরু করছি আমাদের কোশ্চেন। এই দায়ের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াকিং ওয়াজ, ভালো করে কোশ্চেনটা বোঝে নাও। টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াকিং ওয়াজ অনলি ওয়ে ওপেন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান ওয়াকিং ওয়াজ অনলি ওয়ে ওপেন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। গড় ভারতীয়দের হাঁটাই ছিল একমাত্র পথ খোলা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। The work as described here was, the work as described here was, এখানে বর্ণিত পদচারণ ছিল যন্ত্রণাদায়ক, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য ওয়ার্ক অ্যাজ ডেসক্রাইবড হিয়ার ওয়াজ অ্যাগোনাইজিং, এখানে বর্ণিত পদচারণ ছিল যন্ত্রণাদায়ক, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে বি এর দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। এটা কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ, বাপুর সাথে হাঁটা ছিল একটি বিশেষ অর্থ, কারণ কিসের জন্য? কারণ হি ওয়াজ, এটা আউট নয়, এটা আওয়ার হবে, এটা মিস্টেক হয়ে গেছে। বিকজ হি ওয়াজ আওয়ার ব্লাভেড লিডার অ্যান্ড ওয়ার্কড ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। ভালো করে বুঝে নাও। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং বিকজ হি ওয়াজ আওয়ার বেলাভেড লিডার অ্যান্ড ওয়ার্কড ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি। বুঝলে, মায়েরা বলে দিচ্ছি, দেখো, বাপুর সাথে হাঁটার একটি বিশেষ অর্থ ছিল কারণ তিনি ছিলেন আমাদের প্রিয় নেতা এবং ভারতের সম্প্রতি ইতিহাসের রুক্ষ মসৃণ পথে ধরে তিনি চলতেন। মানে খারাপ সময় কি ভালো সময়, প্রত্যেকটা সময়ে তিনি ভারতের রাজনীতিতে যেমন অবদান রেখে গেছেন, তেমনি আমাদের জীবনেও তার ভীষণ বড় অবদান আছে। কোশ্চেন 2, when the narrator moved forward slowly he realized that, when the narrator moved forward slowly she realized that, যখন বর্ণনাকারী আস্তে আস্তে এগিয়ে গেলেন তখন তিনি কি বুঝতে পারলেন? তিনি বুঝতে পারলেন যে she was not merely in the midst of grieving people, তিনি এই দুঃখিনী মানুষদের মধ্যে একাই ছিলেন না। ওকে, ভালো করে পড়ছি আবার দেখো। when the narrator moved forward slowly she realized that she was not merely in the midst of grieving people, যখন বর্ণনাকারী আস্তে আস্তে এগিয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে তিনি কেবল দুঃখিনী মানুষদের মাঝে ছিলেন না। বন্ধুরা দেখো, সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন 2, মানে একটি কোশ্চেন আছে, 2 নম্বর আছে। কোশ্চেন পড়ছি। হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট, হোয়াট কুড নট দ্য ন্যারেটর অ্যাকসেপ্ট, বর্ণনাকারী কি গ্রহণ করতে পারেনি। তো কি গ্রহণ করতে পারেনি আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে মানুষটি ভারতের প্রিয় নেতা, সেই মানুষটি ভারতের সুসময়ে বলো খারাপ সময় বলো তিনি ভারতকে সবসময় সাথ দিয়েছেন, ভারতের সাথ দিয়েছেন, সেই মানুষটি আর বর্ণনাকারীদের মতো অনেক ইয়াং যুবক যুবতীদের মধ্যে তিনি আর হাঁটতে পারবেন না,
তাদেরকে আর উৎসাহিত করতে পারবেন না, তাদেরকে মোটিভেট করতে পারবে না, সেইটাই তিনি আর গ্রহণ করতে পারেননি। ওকে, তো দেখো বলছি, ইন নয়নতারা সেহগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, দ্য ন্যারেটর কুড নট অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান who had led them over many difficult paths was never going to walk with them again. আবার পড়ে দিচ্ছি, ভালো করে শোনো। In Nayantara Sehgal's The Passing Away of Bapu, the narrator could not accept the fact that the man who had led them over many difficult paths was never going to walk with them again. ওকে বন্ধুরা, দেখো এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে র্যালফ ওয়াল্ডো এমারসন রচিত ফেবেল থেকে নেওয়া হয়েছে। শুরু করছি কোশ্চেন, এর দাগের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। অ্যাকর্ডিং টু বার্নস অপিনিয়ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ ড্যাশ। কী বলা আছে ভালো করে বোঝে নাও কোশ্চেনটা। অ্যাকর্ডিং টু বার্নস অপিনিয়ন অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আবার পড়ছি, অ্যাকর্ডিং টু বার্নস অপিনিয়ন অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক আপ এ ইয়ার। বাংলা মানেটা দেখে নাও, বানের মতে সব ধরনের জিনিস এবং আবহাওয়া তৈরি করে একটি বছর তৈরি করে। ওকে, কোশ্চেন নাম্বার 2, দ্য স্কুইরেল আনলাইক দ্য মাউন্টেন ইজ। ভালো করে কোশ্চেনটা কিন্তু বুঝে নাও। দ্য স্কুইরেল আনলাইক দ্য মাউন্টেন ইজ মানেটা দেখো, পাহাড়ের মতো কাঠবিড়ালি কেমন নয়। পাহাড় যেমন স্থির নিশ্চল, সেরকম কিন্তু কাঠবিড়ালি মোটেই নয়। কাঠবিড়ালি কি স্লো হবে? স্লো মোটেই হবে না। আনস্টেডি মানে অস্থির, তো স্লো তো হবেই। স্লো কাঠবিড়ালি স্লো মানে কি? স্লো মানে দেখো, স্লো হলেও তার একটা প্রাণ থাকবে, তবেই তো স্লো। তাহলে এটা হচ্ছে না। আনস্টেডি মানে কি? আনস্টেডি মানে যে অস্থির, কাঠবিড়ালি অস্থির একদম, এখান থেকে ছটফট এখানে ছটফট করছে, একদম অস্থির। এই জায়গায় মানে কি প্রাণবন্ত। তাহলে হবে কোনটা? স্টেডি। মানে পাহাড় যেমন স্থির, কাঠবিড়ালি কি সেরকম স্থির কি? মোটেই না। তাই বলা আছে পাহাড়ের মতো কাঠবিড়ালি নয়, স্থির। আবার পড়ছি, দ্য স্কুইরেল আনলাইক দ্য মাউন্টেন ইজ স্টেডি। পাহাড়ের মতো কাঠবিড়ালি নয়, স্থির। বন্ধুরা দেখো এরপরে বিয়ের দাগের কোশ্চেন। বেদের কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নম্বর করে আছে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। হোয়াট ফান্ডামেন্টাল ট্রুথ ডাজ দ্য স্কুইরেল টেল দ্য মাউন্টেন? হোয়াট ফান্ডামেন্টাল ট্রুথ ডাজ দ্য স্কুইরেল টেল দ্য মাউন্টেন? কাঠবিড়ালি পর্বতকে কোন মৌলিক সত্য বলে? কাঠবিড়ালি পর্বতকে কোন মৌলিক সত্য বলে? পড়ছি। ইন র্যালফ ওয়াল্ডো ইমারসনস ফেবল দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং living or non-living, big or small, have their individual reason for existence. কাঠবিড়ালি কি বলেছে? কাঠবিড়ালি বলেছে যে প্রত্যেকটা জীব, সে প্রাণ থাকুক বা নাই থাকুক, সে বড় হোক বা ছোট হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিসের এই পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে তার একটা গুরুত্ব আছে, সেটাই বলেছে এখানে। ইন র্যালফ ওয়াল্ডো এমারসনস ফেবল দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিংস লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, have their individual reasons for existence. Next question, question number 2. Who can crack a nut? কে বাদাম ফাটাতে পারে? Who can crack a nut? কে বাদাম ফাটাতে পারে? পড়ছি। In Ralph Waldo Emerson's fable, a squirrel can crack a nut. একটি স্কুইরেল মানে কাঠবিড়ালি বাদাম ফাটাতে পারে। In Ralph Waldo Emerson's fable, a squirrel can crack a nut. একটি স্কুইরেল বাদাম ফাটাতে পারে। বন্ধুরা দেখো এরপরে সেকশন বিয়েতে আনসিন আছে। তো আনসিনটা আমি পড়ছি বাংলা মানে সহ, তোমরা দেখে নাও। ইন্ডিয়া ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড, উইথ মধ্যপ্রদেশ বিং দ্য ওয়ার্স্ট এফেক্টেড স্টেট। ভালো করে শোনো, বিশ্বে ভারতে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি, তার মধ্যে মধ্যপ্রদেশের অবস্থা সবচেয়ে খারাপ। অ্যাবাউট 47% অফ চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি, টোটালিং অ্যাবাউট 57 মিলিয়ন আর আন্ডার ওয়েট। এখানে বলা আছে দেশে 5 বছরের কম বয়সী প্রায় 47% শিশু, মোট 57 মিলিয়ন ওজনের কম। ইভেন সাব সাহারান আফ্রিকা ইজ বেটার আপ, এমনকি সাব সাহারান আফ্রিকার অবস্থাও খুব ভালো। হুইথ অ্যাবাউট 33% অফ চিলড্রেন ম্যালনারিশড, যেখানে 33% শিশু অপুষ্টিতে ভুগছে। দিজ শকিং ফিগার্স হ্যাভ বিন মেনশনড ইন ইউনিসেফস প্রোগ্রেস ফর চিলড্রেন। আর শিশুদের জন্য ইউনিসেফের অগ্রগতিতে এই চমকপ্রদ পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। আর রিপোর্ট কার্ড অফ নিউট্রিশন রিলিজড গ্লোবালি অন ফ্রাইডে। শুক্রবার বিশ্বব্যাপী পুষ্টির একটি রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে।
দ্য আদার ব্যাডলি ইফেক্টেড স্টেটস ইন ইন্ডিয়া আর উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, বিহার অ্যান্ড মহারাষ্ট্র। ওভার 50% চিলড্রেন ইন সাম অফ দিস স্টেটস আর ম্যালনারিজড। এখানে বলা আছে ভারতের অন্যান্য খারাপ প্রভাবিত রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার এবং মহারাষ্ট্র। তবে এই রাজ্যের বেশ কিছুতেই বেশ কিছু জায়গায় বলতে পারো, জেলায় বলতে পারো 50%-র বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। হাউএভার সাম ইন্ডিয়ান স্টেট হ্যাভ বেটার রিপোর্ট কার্ডস। যাই হোক, ভারতের অন্যান্য রাজ্যতে ভালো রিপোর্ট কার্ডও আছে। যেমন কী কী দেখে নাও, এরপরই আছে ম্যালনারিশমেন্ট অ্যামাং চিলড্রেন ইজ সিগনিফিক্যান্টলি লো ইন গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু। এখানে বলা আছে গোয়া, কেরালা, মিজোরাম এবং তামিলনাড়ুতে শিশুদের অপুষ্টি উল্লেখযোগ্যভাবে কম। অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েনার সেহুলিং, ইউনিসেফ ইন্ডিয়া's চিফ অফ ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম, দ্য কজ ফর দিস ম্যালনিউট্রিশন আর মেনি: ব্যাড কোয়ালিটি ফিডিং, হাই পপুলেশন ডেন্সিটি, হাই রেট অফ ইনফেকশিয়াস ডিজিজেস, হাই রেট অফ ইলিটারেসি অ্যামাং ওমেন, জেন্ডার ইনইকুয়ালিটি and low rate of immunization and high rate of birth underweight babies। তো এখানে বলা আছে যে ইউনিসেফ ভারতের উন্নয়ন ও পুষ্টি কর্মসূচির প্রধান ডক্টর ওয়ার্নার সেহুলিংকের মতে এই অপুষ্টির কারণগুলি অনেক, যেমন হতে পারে খারাপ মানের খাবার, জনসংখ্যার আধিক্য ঘনত্ব বেশি, সংক্রামক রোগের উচ্চহার, মহিলাদের মধ্যে নিরক্ষরতার উচ্চহার, লিঙ্গ বৈষম্য, কম হারে টিকা প্রদান এবং কম ওজনের শিশুদের জন্মের হার। এইগুলি হচ্ছে অপুষ্টির অন্যতম প্রধান কারণ, অ্যাকর্ডিং টু ডক্টর ওয়েনার সেহুলিং, যিনি হচ্ছেন ইউনিসেফ ইন্ডিয়ার চিফ ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের প্রধান। ওকে, তো বন্ধুরা আমাদের হয়ে গেল দেখলে আনসারটা পড়া। এরপরে কোশ্চেনগুলো দেখে নাও তোমরা। বন্ধুরা দেখো, এর দেখার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস 1 into 4 = 4। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। The total number of children who are underweight in India is, the total number of children who are underweight in India is 57 million. Option C is the right answer. ভারতে কম ওজনে মোট শিশুর সংখ্যা 57 মিলিয়ন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। The report card on nutrition was globally released on, the report card on nutrition was globally released on Friday. Option B is the right answer. পুষ্টি বিষয়ক রিপোর্ট কার্ডটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল শুক্রবার। দ্য রিপোর্ট কার্ড অন নিউট্রিশন ওয়াজ গ্লোবালি রিলিজড অন ফ্রাইডে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2। ম্যালনারিশমেন্ট অ্যামাং চিলড্রেন ইজ লো ইন ড্যাশ। তো দেখো অপশন দেওয়া আছে, তোমরা পড়লেই মাত্র, আমি আবার পড়ে দিচ্ছি। ম্যালনারিশমেন্ট অ্যামাং চিলড্রেন ইজ লো ইন কেরালা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কেরল রাজ্যে শিশুদের অপুষ্টির সংখ্যা খুব কম। কোশ্চেন 4। In India, the highest number of malnourished children is found in Madhya Pradesh. In India, the highest number of malnourished children is found in Madhya Pradesh. ভারতে অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া যায় মধ্যপ্রদেশ রাজ্যে। ওকে বন্ধুরা দেখো, বিয়ের দেখার কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 = 4। চারটি কোশ্চেন আছে, 1 নম্বর আছে। ফার্স্ট কোশ্চেন প্রশ্ন নম্বর 1 পড়ছি। দ্য নাম্বার অফ malnourished children under 5 is 57 million. দ্য নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন আন্ডার 5 ইজ, ইজ হবে একটা, এনে ইজটা দিতে ভুলে গেছি বন্ধুরা, ভীষণ ভুল হয়ে গেছে আমার। ভাব তোমরা দিবে, অবশ্যই দেবে। দ্য নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন আন্ডার 5 ইজ 57 মিলিয়ন। 5 বছরের নিচে অপুষ্টিজনিত শিশু সংখ্যা 57 মিলিয়ন। ওকে, তোমরা কিন্তু ইজটা বসাবে, আমার বসানো হয়নি। এগুলো অনেকগুলো ছোটো ছোটো ভুল আছে, দেখো এখানটায়। ডক্টর ওয়েনার সেহুলিংস আইডেন্টিটি ইজ ইউনিসেফ ইন্ডিয়াস চিফ। ডক্টর ওয়েনার সেহুলিংকের পরিচয়, তিনি হলেন ইউনিসেফ ইন্ডিয়ার প্রধান। ওকে, এটা ঠিক আছে। আর এখানে একটা ভুল হয়েছে, এর বাংলা মাইন্ডে দেখো তিনের কোশ্চেনের ঠিক নিচে লেখা হয়ে গেছে। ওকে, একটু ভুল হয়ে গেছে, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। কোশ্চেন 3। দ্য প্লেসেস হোয়ার কম্প্যারেটিভলি গুড রেকর্ড অফ ওয়েল নারিশড চিলড্রেন ইজ টু বি ফাউন্ড ইন হবে, এটা ফাউন্ড ইন ইন গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু। কোথায় অপুষ্টির মাত্রা সবচেয়ে কম? গোয়াতে কম, কেরালায় কম, মিজোরাম এবং তামিলনাড়ু রাজ্যে কম। এখানে শুধু 8টা উঠে যাবে, 8টা উঠে ইন বসবে। আমি আবার পড়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। দ্য প্লেসেস হোয়ার কম্প্যারেটিভলি গুড রেকর্ড অফ ওয়েল নারিশড চিলড্রেন ইজ টু বি ফাউন্ড ইন, এখানে হবে ইন গোয়া, কেরালা, মিজোরাম, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে। ওকে, নেক্সট কোশ্চেন 4। দ্য স্টেটস
অফ ইন্ডিয়া হোয়ার আ হাই পার্সেন্টেজ অফ ম্যালনারিশ চিলড্রেন আর ফাউন্ড। বলছে কোন কোন রাজ্যে অপুষ্টির মাত্রা সবচেয়ে বেশি। তো এখানে একটা ছোটো ভুল আছে, এটা আর হবে না, এটা হবে আইন, ইন হবে শুধুমাত্র, ইন। ওকে, ইন উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে। দ্য স্টেটস অফ ইন্ডিয়া হোয়ার এ হাই পার্সেন্টেজ অফ ম্যালনারিশ চিলড্রেন আর ফাউন্ড ইন উত্তরপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা, মহারাষ্ট্র। বন্ধুরা সে দেখার কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। একটি কোশ্চেন আছে, 2 নম্বরের কোশ্চেনটি আছে। কোশ্চেনটা শোনো, স্টেট 3 রিজনস ফর দ্য ম্যালনারিশড অফ চিলড্রেন। শিশুদের মধ্যে অপুষ্টির 3টি কারণ বলতে বলেছে। তো দেখো লিখেছি 3টি কারণ, তোমরা দেখে লিখবে, খুব সুন্দরভাবে লিখবে। দ্য 3 রিজনস ফর দ্য ম্যালনারিশড অফ চিলড্রেন আর সেগুলি হলো ব্যাড কোয়ালিটি ফিডিং, হাই পপুলেশন ডেন্সিটি অ্যান্ড হাই রেট অফ ইনফেকশিয়াস ডিজিজেস। ওকে, পড়ছি আবার দেখো। দ্য 3 রিজনস ফর ম্যালনারিশড অফ চিলড্রেন আর হলো ব্যাড কোয়ালিটি ফিডিং, হাই পপুলেশন ডেন্সিটি অ্যান্ড হাই রেট অফ ইনফেকশিয়াস ডিজিজেস। ওকে বন্ধুরা দেখো সেকশন সি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফার্স্ট এর দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর কাছে ফার্স্ট কোশ্চেন পড়ছি। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এইটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, করতে বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তোমরা কিন্তু এই ধরনের প্র্যাকটিস করবে। আর আমি বলে রাখি ইউটিউব চ্যানেলে গ্রামার শুরু করে দিয়েছি, তোমরা কিন্তু আমাকে ফলো করতে পারো। স্টোরি আকারে আমি গ্রামারগুলো দিচ্ছি, মানে আমি কোনো ভিডিও রেকর্ড করছি না, শুধুমাত্র জাস্ট স্টোরিতে নিয়ম লিখে দিচ্ছি। নিয়ম লেখার পর নিয়মটা তোমরা বুঝে যাবে ভালো করে, বোঝার পর তোমরা কিন্তু আমাকে বলবে যে বুঝতে পেরেছো। তার মানে আমি বলেছি যে 10টি কমেন্ট এবং 20টা যদি লাইক হয় তবে কিন্তু আমি আমার সেশনটাকে আগে নিয়ে যাবো। মানে যদি তোমরা দেখে নিয়মটা বুঝতে পারো ভালো, যদি না বুঝতে পারো আরও বলবে, আবার আমি কমেন্ট বক্সে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, তারপরে আমি প্র্যাকটিস শুরু করবো, একদম অঢেল প্র্যাকটিস দেবো তোমাদেরকে, একদম প্র্যাকটিস করি তোমাদের যতক্ষণ না তোমরা পারছো ততক্ষণ আমি ছাড়বো না। ওকে, তোমরা কিন্তু স্টোরিটা ফলো করবে। তো দেখো শুরু করছি। হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ করতে বলেছে। এটা আনসার হবে এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। ডু নট প্লাক ফ্লাওয়ার চেঞ্জ দ্য ভয়েস। ডু নট প্লাক ফ্লাওয়ার চেঞ্জ দ্য ভয়েস। লেট ফ্লাওয়ার নট বি প্লাকড। লেট ফ্লাওয়ার নট বি প্লাকড। কোশ্চেন 3। তপন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তপন ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, এটা কম্প্যারেটিভ ডিগ্রি করতে বলেছে। তো দেখো পড়ছি। তপন ইজ ক্লেভারার দ্যান মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। তপন ইজ ক্লেভারার দ্যান মেনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। কোশ্চেন 4। অগ্নিব্রত সেড টু প্রিয়ব্রত আর ইউ সিরিয়াস অ্যাবাউট স্টাডি চেঞ্জ ইন্টু ইন্টারেস্ট স্পিচ। অগ্নিব্রত সেড টু প্রিয়ব্রত আর ইউ সিরিয়াস অ্যাবাউট স্টাডি ইন্টারেস্ট স্পিচে করতে বলেছে। তো দেখো পড়ছি। অগ্নিব্রত আস্কড প্রিয়ব্রত ইফ হি ওয়াজ সিরিয়াস অ্যাবাউট স্টাডি। অগ্নিব্রত আস্কড প্রিয়ব্রত ইফ হি ওয়াজ সিরিয়াস অ্যাবাউট স্টাডি। কোশ্চেন 5। A man opened the door, he called me inside. A man opened the door, he called me inside, joined by using relative clause. A man who opened the door called me inside. A man who opened the door called me inside. Question 6. Please read the storybook. Please read the storybook. এখানে রিডটাকে ফেজার ভাব করতে বলেছে, তারপর পড়ছি। Please go through the storybook. Please go through the storybook. বন্ধুরা এরপরে বিয়ের থেকে আনসিন থেকে ওয়ার্ড আছে, তোমরা কিন্তু আনসিন ভালো করে করবে। আনসিনের এই ওয়ার্ড থেকে 8 নম্বর থাকে 100 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, বলছি 8 নম্বর। এখানে 4 নম্বর আছে, 2 নম্বর করে 2 নম্বর, 4 নম্বর আছে। তোমরা কিন্তু আনসিনটা ভালো করে বুঝবে আর আনসিন ভালো করে প্র্যাকটিস করবে। আনসিনও আমি শুরু করবো কয়েকদিনের মধ্যে, আনসিন শুরু করবো, তোমরা ওয়েট করবো। দেখো ফার্স্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড মানে হচ্ছে বিশ্বব্যাপী, গ্লোবালি। ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, গ্লোবালি। নাম্বার 2 আন্ডার ফিডিং। আন্ডার ফিডিং মানে হচ্ছে ম্যালনারিশ মানে অপুষ্টি। আন্ডার ফিডিং মানে হচ্ছে ম্যালনারিশ মানে অপুষ্টি। বন্ধুরা দেখো 5-এর দাগের একটা লেটার লিখতে বলেছেন। লেটারে বলে দিচ্ছি কি লিখতে বলেছেন। রাইট এ লেটার টু ইয়ার ফাদার, তোমার বাবাকে একটা চিঠি লিখো, আস্কিং ফর পারমিশন, অনুমতির জন্য, টু জয়েন অ্যান এক্সকারশন অর্গানাইজড বাই ইয়ার স্কুল, যে তোমার স্কুলের দ্বারা পরিচালিত একটি এডুকেশন ট্যুরে তুমি যোগদান করতে চলেছো। তো হিন্টস দেওয়া আছে, তোমার হিন্টস দেওয়াতে লিখতে পারো, কিন্তু আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর কে মিশন স্কুল, স্কুলের ঠিকানা দেবে কামারপুকুর হুগলি, আর ডেটটা অবশ্যই ভালো করে ঠিক করে দেবে, মানে যে ডেটে লিখছো সেই ডেটটা অবশ্যই দেবে। মাই ডিয়ার ফাদার, ইট হ্যাজ বিন আ লং টাইম দ্যাট ইউ হ্যাভ নট রিটেন মি। অনেক দিন হলো তুমি বা আপনি আমাকে অনেক কিছু চিঠি লিখোনি। আই হোপ ইউ আর অল ওয়েল, আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার টু ইনফর্ম ইউ, আমি এই চিঠি লিখছি তোমাকে জানাতে, অ্যান্ড সিক ইউর পারমিশন, তোমার অনুমতি পেতে, ফর অ্যান এডুকেশনাল ট্যুর, একটি শিক্ষামূলক ভ্রমণের জন্য, টু মুর্শিদাবাদে, অর্গানাইজড বাই আওয়ার স্কুল, যেটা আমাদের স্কুল অর্গানাইজ করেছে। আওয়ার স্কুল ইজ অর্গানাইজ অ্যান এডুকেশনাল ট্যুর to Murshidabad and other historical places in Murshidabad during summer vacation to educate us about the real historical events of ancient time. আমাদের স্কুল গ্রীষ্মের ছুটিতে একটি মুর্শিদাবাদেতে এডুকেশনাল ট্যুর অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে,
আমাদেরকে প্রাচীনকালের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত জানাতে। ইট উইল বি হবে, এটা মিস্টেক হয়ে আছে, ইট উইল বি, বিই হবে, বিই, ইট উইল বি এ 3-day ট্যুর, এটা 3 দিনের ভ্রমণ। অ্যান্ড ইচ উইল হ্যাভ টু কন্ট্রিবিউট ₹300, এবং প্রত্যেককে 300 টাকা করে দিতে হবে। ওকে, এবং যারা যাবে তাদের প্রত্যেকের এন্ট্রি ফি 300 টাকা। উই শ্যাল গো দেয়ার বাই টুরিস্ট বাস, আমরা সেখানে একটি টুরিস্ট বাসে করে যাব, টুরিস্ট ভলভো বাসে করে যাব। এটা হবে আই হ্যাভ, এটা এবারে এত মিস্টেক হয়ে গেছে না টাইপ করতে করতে, এটা হবে আই হ্যাভ অলওয়েজ বিন কিন অন লার্নিং নিউ থিংস রিগার্ডিং দিস, অ্যান্ড আই ফিল দিস ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিজ ফর মি। আমি সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকি, আর এটা হচ্ছে আমার কাছে একটা সুবর্ণ সুযোগ। আওয়ার হিস্ট্রি টিচার মিস্টার হেমন্ত খাঁ উইল গাইড এস দেয়ার, আমাদের ইতিহাসের শিক্ষক হেমন্ত খান মহাশয় আমাদের সেখানকে গাইড করবেন। উই আর অ্যাডভাইস টু টেক ফ্রেশ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সোপ, ন্যাপকিন, টাওয়েল, টুথপেস্ট, টুথব্রাশ অ্যান্ড আদার নেসেসারি আইটেমস, এবং আমাদেরকে এই সমস্ত দরকারি জিনিসপত্র নেওয়ার অনুরোধ করেছে বা উপদেশ দিয়েছে। আই রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি পারমিশন ফর দিস ট্রিপ, আমি আপনার কাছে অনুরোধ করছি যাতে করে আপনি আমাকে অনুমতি দিন এই বিশাল মহান ট্রিপটার জন্য। মি দিস অ্যান্ড সেন্ড মি দিস অ্যামাউন্ট, এবং আমাকে ওই টাকাটা পাঠান। আই প্রমিস টু টেক কেয়ার অফ মাইসেলফ, আমি প্রতিজ্ঞা করছি আমি আমার নিজের যত্ন নেব ডিউরিং দিস পিরিয়ড, এবং এই সময়টাতে 3 দিন সময়টাতে। সো ডোন্ট ওয়ারি, সুতরাং ঘাবড়াবেন না। ইয়োর্স অ্যাফেকশনেটলি চন্দন, নিজের নামটা তোমরা লিখবে, তারপরে তারপরে এই ঠিকানাটা তোমার বাবার ঠিকানাটা দেবে। ওকে, মানে তুমি একটা কল্পনা করে নিবে যে তুমি হয় একটা হোস্টেল ঠিকানা দেবে, তারপর তোমার নিজের ঠিকানাটা এখানে বসিয়ে দেবে, আবার কি আছে। তো বন্ধুরা আমাদের হয়ে গেল, তো এটা হচ্ছে আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা তোমরা যেটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।